लेन अपने आगे पास করছেন আপনি কি আগে খাওয়ানে লাগে আগে দিয়ে লিখাতে আছে বাহ এ প্রত্যেক বছরে বছরে দিন পাস করাই রে আমাদের দিনের এক প্যাকেট জন্যই আমি এইচএসসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছি তাই তো করতে নেই লোকে আমার খাবি দিগো আমার আই পুরানা কি আবার ওস্তাদ হ্যাঁ শিল্পী কয়জন আইছে আপনি কেরা গান করছেন তুমি আমার আসুক পার মেলা আছে কয়জন আছে দেই কোনেন তো মেলা তা তো 19 ছয় দুগুণ আটটা 1 2 3 4 5 5 আর 4 9 জন 9 জন। আমি শিল্পী শিডিউল দিছি 10 জনে আরেকজন কই আসবি আসবি না কখন আসবি একটু ধৈর্য ধরো কখন আসবি একটু ধৈর্য ধরো এবার 12টা বাজবি হ্যাঁ 12টা বাজবি কখন আসবি উস্তাদ ধৈর্য ধরো এত ধৈর্য কিভাবে ধরবে কোন উস্তাদ আসবি এমনি তো সব জায়গায় খালি আমারই দোষ আমারই দোষ আসবি কখন আসবি কখন তারা উত্তর দেন ও বাবা কিছু করলে তো তখন তো মোট ছুটি 8 মিলিয়নের উপরে ঠিক ঠিক এ ফোন দিবা তুমি কোন না কোনে কত দূর ওই তাড়াতাড়ি আসো মিলনটা কি গেছে এত দেরি করলে কি হয় না রেখে যাবি না বেলা কয়টা বাজে মেলা অনেক হয়ে গেছে তাড়াতাড়ি আসো আসো মিলন ভাইরা আসতে দেখো না তুমি খালি আছে বলে বলি না আপনার রেসপন্ডেন্ট সাথে সাথে আসতেছি না স্পিলাইছে আছে না এটা ঠেকা দিন হ্যাঁ ঠিক আছে সেই কত সুন্দর আমরা নাচতেছি সেই খারাপ সেই তাজা খারাপ সবাই দেখতেছ পিরিতি পারাইলা রে বন্ধু পিরিতে পারাইলা রে বন্ধু মোরি প্রেম জানাই অল প্রেমের বাউলা বাতাস লাগায়ো না গায় বন্ধু লাগায়ো না গায় অল প্রেমের বাউলা আসসালামু আলাইকুম কে রে আপু ওয়ালাইকুম
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এটা কি আমার? কি ব্যাপার আপনি কখন আসতেছেন যাই 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 অনেক লেট হয়ে গেছে। হচ্ছে ওস্তাদ রেগে গেছে সামনে আইছো। এই দেরি হ্যাঁ সামনে আইছো। আচ্ছা দেরি হওয়ার কারণে দেরি হয়ে আইসে মিষ্টি খায় পাম দিয়ে দিন আবার ওই এতক্ষণ আমার ভাই রাগ দেখাইলে এই দেখো তোমার রাগ কমে যাচ্ছে ওস্তাদ মিষ্টি থেকে গেল আমার রাগ ও রাগ মানসির বারে আপনি কম দিছে এই জন্যই কয় তুই আমার হাসিস কেন? ওই জানো ওস্তাদ এক জিবি মাই করে কেন করে? দেখছো এখন রাগটা সব পানি হয়ে গেছে। কি ওস্তাদ? এই মিষ্টি পায়া পানির মতো গলি গেল এটা ভাই খাওয়ার জিনিস তারপরে মিষ্টি ভাইয়া আমার উপর রাগ করেছিল সেই গেল পাশে তাহলে তো আপনার আজকে মিষ্টি নেই আরে লস হয়ে গেল। আমি মিষ্টি খাইলাম না মিষ্টি নিলাম না আসলে মিষ্টিটা কিসের জন্য নিয়ে আসছেন সেইটা আমাদেরকে আগে বলো দেরি হয়ে আইসে আমরা ঘুষ না ঘুষ হলে তো আমাকে দিত ভাই ঘুষ হলে তো আমাকে দিত মূল কারণটা কবের কোন এখন মূল কারণ বলি সুন্দর তো সুপ্রিয় দর্শক বন্ধুরা মানে এখানে আমরা যারা আছি সহকর্মী সহপাঠী যারা আছে সবাই আমার জন্য দোয়া করেছে আপনারা অনেক সাপোর্ট করেছেন এই জন্যই আমি এই সেটটি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছি আমার খালা আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করেছে আর এদের শত্রু ওইটা শত্রু এই জন্যই আপনি কতটা কইলো আপনি আসার আগে শত্রু দোয়া করে নাই না শত্রু দোয়া করে শত্রু কখনো দোয়া করে তারপরে শত্রু দোয়া কাজে লাগে তো আপনি কি ফেল করছেন এই যাচ্ছে পরীক্ষায় পয়সাই তো কয় কি শালা মিষ্টি সত্যি দিব না ফেল করলে কি মিষ্টি আমি খাবো দিলেন আমারে দেরি রেজাল্ট কি ফলাফল কি সেটা তো কোন না আমার রেজাল্ট হচ্ছে 3.99 আচ্ছা যাই হোক আমারে আর দেরি সহ্য হচ্ছে না তাড়াতাড়ি প্যাকেট বান ক্যামেরার মধ্যে দিয়ে আগে ক্যামেরা হয় আমি নিয়ে দেবো একটা না আপনি কেন দিবেন এই মিষ্টি আগে আগে গান বাজনা ভালো রেজাল্ট করেছে আমি দেব তো আমার আম্মু বললো যে আমার আম্মা বললো যে হচ্ছে না আমাকে এক প্যাকেট না দিলে আমি দেখা সবাইকে খাও এটা কইছে না আমি খাবো লয় আমি বাইতলি যাব আপনার আম্মা আমি এটা আগে চেনে জানি যে আপনার আম্মা না কলি পরে আপনি নিজের মনে হচ্ছেন কোনোদিন কারো কি এত মিষ্টি খাওয়াইলেন বিশ্বাস হয় মানে ওর আম্মু কইছে বা ওর আম্মা বলছে জন্যই আজকে আমার যাই আম্মা আপনার জন্য অনেক অনেক দোয়া আপনার জন্যই আজকে আমরা সবাই মিলে মিষ্টি খাবার পাইতেছি আমি আপনাকে বলি আমার আম্মার কথা আমি ফেলতে পারি না আমার আম্মার অনেক ইচ্ছা ছিল যে আমি মানে ভালো গান করব বা সবাইকে নিয়ে আমার বাসায় অনুষ্ঠান করব আমার আম্মা এটা চাইছিল আমি তাও করেছি কিন্তু করেছি না আপনারা কিন্তু প্রুফ পেয়েছেন তার আচ্ছা, অনুষ্ঠান করে তাই আমার আম্মার কথা আমি ফেলতে পারি না সো আপনার কথা বাহ ভাই তো কই মিলন ভাই ভাই কারণ কথা আছে কি যে বন্যা আমার বাগনি হলে 10 টাকা ছায়া পাওয়া যায় না সত্যি কথা বলছেন ভাই ওই আম্মা ওই একমাত্র আম্মা দেন আফা যেহেতু পাস করে দেন খুশির সংবাদ আজকে আর আপনাকে বেশি কিছু কইলাম না খুশি খুশি থাক মাঠটা যেহেতু আনন্দময় আছে আনন্দময় থাক দেন গোল্লাগুলো হাতে তাড়াতাড়ি দিয়ে দেন আগে গান বাজনা হবে না গান বাজনা একটু পরে আগে গোল্লাগুলো একটু দিয়ে লিখ আগে দিয়ে লিখ হাতে হাতে বাহ এ প্রত্যেক বছরে দিন পাস করাই রে আমাদের দিন এরকম এক প্যাকেট করে দেয় মাসে মাসে পাস সরকারের অর্ডার নিয়ে আসে এই যে একজন তাহার হইছে ও ভাই দিবিলা দিবিলা আগে দাও আমাকে তো বোকা দিয়েছে মামা না তারপরে দাদা আমার ভাগ্য না মন খারাপ শোনো মন খারাপ করছে এই যে আমার কথা শোনো মন খারাপের কিছু নাই কে ওস্তাদ স্পেশাল আছে বোঝো না ও আচ্ছা বুঝছি স্পেশাল মিলন ভাই করে কালো গুল্লা ওই দাও দেখছে আমি কালি গুল্লা খাইনি ওস্তাদ তোর গুল্লা আম দেয়া ভাই নীল কালারটা খাবেন তোর গোল্লাতে ফেরত দিগা নীল কালার তো অর্ডার দেই আর গোল্লা সাপ মাটি কম্বল কম্বল ধন্যবাদ অসংখ্য দোয়া করি আরো বড় একটা আছে না আর ওখানে যে কয়টা আছে পিছনে ক্যামেরাম্যান আছে গাড়িওয়ালা আছে ওখানে দিয়ে না দেন না ভাইয়া কে? আমি অত বড় মানে বেঈমান না আরো আছে আরো শোনো আছে। আমার কথা শোনো
যে যাই মনে করো দেখতে হবে আত্মীয়টা কাকে হায় 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 ওই জন্যই পাইলাম উস্তাদ আপনার আত্মীয় নাহলে দিল না জীবনেও দিল না আর বাইরে আর বেটি হায় 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 উস্তাদ শোনেন আমি আবার অতটাও মনে করেন যে ওই নির্মম পরিহাস লয় বোঝেন নাই আমার কেউ কিছু দিলি পারে আমি তাকে কিছু ফেরত দেই যেহেতু সে পাস করছে তাই তার গোলাপ ফুলের শুভেচ্ছা থ্যাংক ইউ আপনাকেও থ্যাংক ইউ উস্তাদ আমরা অতটা খারাপ নাই আমার ছোট বোন পাস করেছে মনের ভিতরে খুব আনন্দ ফুর্তি লাগতেছে ওই জন্য আমার ছোট বোনের জন্য আনছি থ্যাংক ইউ নানা ভাই উস্তাদ তাহলে আমি একটা গান কই হ্যাঁ এই খুশির আনন্দে একটা গান কই হ্যাঁ হ্যাঁ বলেন বলেন আরে প্রেমের আগুনে প্রেমের আগুনে প্রেমের আগুনে জ্বলে গেলাম সাজনি গো সে আগুন চোখে দেখলাম সাজনি গো সে আগুন চোখে দেখলাম পিরিতি 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 সে গাম সাজনি গো পিরিতি আগুন দেখলাম সাজনি গো পিরিতি আগুন দেখলাম যাচ্ছ কোনো দাঁড়াও কথা আছে কি একটা ফুল দাও তো বন্ধু আচ্ছা সমস্যা নাই দর্শক বন্ধুরা এখন আমার কাছে একটা কথা আমার খোলামেলা কথা কই তো আচ্ছা। আমাদের আবার বিষয়টা হচ্ছে যে এই যে ফুল দেখতেছেন তাহলে বন্যা আসলো হচ্ছে হঠাৎ করে আসে নাই আমরা কি কেউ জানি তাহলে এ কোনতে জানি তো বাহ তার ছোট বোন তার আমার ছোট বোন আমি তো জানতেই পারি ঠিক আছে এটাও মাইনে নিলাম জানবে পারে কিন্তু এই ফুলটা আগামী ফুটেছে দেখুন তো কোনো জায়গায় দেখা গেছে না আচ্ছা তারপরে কোন দেখছি আমরা তাই কও। মিলন বেকার ঠগাইলাম না ওটা দর্শক বুঝে গেছে আচ্ছা বল না আমি তোমাকে দিলে মিটার থ্যাংক ইউ এই ছিল তাহলে এদের প্ল্যান হ্যাঁ সবাই তোমাকে ধোকাচ্ছে এই তো এরকমই ভালোবাসে আমাকে কিন্তু আমি সবাইকে মন থেকে ভালোবাসি গায়স হ্যালো ভালো আছেন কান তো অথচ আপনি খান লেন আপনি আগে পাস করছেন আপনি কি আগে খাওয়ানে লাগে কিসের রস মানে খাইবে আবার তুমি রস দিয়ে গিবোধ করবে নাকি তুমি সব মুড়ি খাও লাও কাফল লাও এই যে দেখেন আমরা দর্শককেও কিন্তু খাওয়াইছি আমার পরীক্ষার মিষ্টি প্রত্যেক মাসে মাসে দিন ঘুরাইলে কেমন দেখবে আবার প্রত্যেক মাসে মাসে যেন আমাদের বন্যা আপু পরীক্ষায় পাস করে আর আমাদের দিন এরম এরম করে খাওয়ায় এরম 10-15 প্যাকেট মিষ্টি নিয়ে আসে আছে ভালো লাগলে আরেক প্যাকেট নাও দাও দিয়ে শেষ করো সবাইকে দিও বলি তো খালি গান এলি কপিরাইট দেন ওই টাকা দেন গ্যাস দম করছে গ্যাস আমি আচ্ছা একটা প্যাকেট যাই দিয়ে দিলে মেয়ে না হ্যাঁ রাখেন হ্যালো হ্যালো আমরা খাচ্ছি পরে খাচ্ছিলেন না আপাতত থন, একটা থন, খাও থন। লাও লাও খাও
মিষ্টি তো চরম খাইলাম, দেখলাম চরম আপনারাও খাইলেন, বেশি খাইলো আতিয়া। ও খাইছে কয়টা? কয়টা খাইছো? না দাতিয়া মাতিয়া চলবিলয় আতিয়া, মাতিয়া চলবিলয় আতিয়া। এটা কোনো বিষয় এই যে কোনো বিষয়ই না। ওস্তাদ কি যেন ঘটনা বললেন যে বাড়িতে ভাত খায় আসে? বাড়িতে শোনো, এটা একটা কাহিনী। আচ্ছা মানে আমরা যে জায়গায় গেছিলাম ওই রাজশাহী দয়রামপুর, নাটোর দয়রামপুর হ্যাঁ। শুটিং এ গেছি। বাড়ির খাবারটাও গরুর গোশ মোশ দিয়ে খুব মজবুত খাবার, হ্যাঁ খায়াটা রওনা দিছি। তারপরে ঘাটায় এসে দয়রামপুর ক্যান্টনমেন্টের সাথে এসে এক ভক্তের সাথে দেখা। সেই ভক্ত বলে যে আসেন একটু চা নাস্তা। তো আমরা জানি যে জাস্ট চাই খাওয়াবো। এখন দেখি কি নিয়ে গেল এক মিষ্টির দোকানে, শিরা দোকান, ঠিক আছে। একটা মিষ্টি হয়ে যে আমরা মরিচ পিসি নে হ্যাঁ, শিল, হ্যাঁ। ওই রকম একটা এরকম হ্যাঁ ওরকম বড় বড় মিষ্টি হয়। তাই না? জি ওরে আল্লাহ, সেই মিষ্টি কি করলো, ওরটা খাইলো। আচ্ছা রানীর দিয়ে খাবার ফেললো না, রানীর দিয়ে খাইলো। আচ্ছা আমি খাবার ফেললাম না, আমারটাও খাইলো। আচ্ছা আবার সে যে এতবার ছানার সন্দেশ পায় চার কিলো, ওরে আল্লাহ সেটাও খাইলো। আচ্ছা আমি ওর খাওয়া কে রে আফা, আপনার পেটে কি রাক্ষস আছে? না ভাইয়া হইতে পারে। আমার মিষ্টি খাওয়া ভালো লাগে কিন্তু ঝাল খাইবেন চিনতে পারা যায়। তো ঠিক আছে, আমরা ওই তাহলে পরীক্ষার আনন্দে কিভাবে আনন্দ করা যায় সেইতে চাচ্ছি আপনি শিল্পী করে কাছ থেকে জানান। এই আনন্দ হল লাস্টে আমাদের উস্তাদ। ও চলে যাও, সবাই একটু সামনে যাও তো যাই। আপনারা লাইছেন না, ওস্তাদ লাইছেন। এই আনন্দে লাস্টে আমাদের উস্তাদ। ঠিক আছে ওস্তাদ। প্রিয় দর্শক, ঠিক আছে, আসলে এই যে আনন্দটা আমরা করলাম, কেন করলাম এখনো হয়তো আপনারা ক্লিয়ার না, সেটা পরিষ্কার করে দিচ্ছি। হয়তো এই যে আমাদের বন্যা, তার পরীক্ষার রেজাল্ট ভালো করছে, সে পাস করছে, যার জন্য আমরা এই আনন্দটুকু মানে উপভোগ করলাম, আনন্দটুকু করলাম, সেটা কিন্তু একান্তই আপনাদের জন্য। কারণ হলো কি, একজন ছাত্র বা একজন ছাত্রী যদি পাস করতে লাগে, সর্বময় দোয়ার কিন্তু প্রয়োজন। আমার মনে হয় আপনাদের দোয়াও তার সঙ্গে ছিল, যার জন্য তার রেজাল্ট ভালো। তো যাই হোক, বন্যার জন্য দোয়া করবেন, সে যেন মানে লেখাপড়ার দিকে আরো এগিয়ে যেতে পারে। আমাদের শিল্পীদের জন্য দোয়া করবেন, চ্যানেল মালিকদের জন্য দোয়া করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওস্তাদ দাঁড়ান, ভালো আগে থাকবে কোয়েন না। কে- বন্যা আপু পাস করছে, তার মুখে থেকে দুই চারটা কথা একটু আমরা শুনতে চাই। তার আগামী ভবিষ্যৎ প্রজন্মে কি করতে চাচ্ছে কিংবা কি রকম কি, এই বিষয় নিয়ে দর্শককে কিছু বলে বিদায় না। জানতে চাই আমারে দেহ। দর্শক বন্ধুরা, আমি মানে কি করতে চাচ্ছি সেটা আমি দাঁড়াও আমি শুনি আগে, ভালো করে শুনি। আচ্ছা আচ্ছা মনে ডিস্টার্ব হ্যাঁ। করে না। না উস্তাদ আমি শুনবির পাই না, আমার তো সবারই পিছনে তো শোনা একটা যাচ্ছে না। ইচ্ছা থাকে যে ঠান্ডা আমি- লাগছে তো কানে শুনতে। ওকে, ওকে। আসলে দর্শক বন্ধুরা, আমি কি করতে চাচ্ছি, সময় শর্ট, বুঝছেন, এই জন্য কিছু বলতে পারলাম না। আর আচ্ছা সামনে কি করব না করব আপনাদের সবকিছু তো ব্লগ আমার হচ্ছে সিঙ্গার বন্যা ইউটিউব চ্যানেলে সবকিছু তো শেয়ার করে জানাই, ওখানে জানিয়ে দেবো। কারণ আজকে সময় নেই। সময় কি আছে তোমাদের কাছে? ছেলেদের কাছে কি আমার কাছে কি আপনি দেখতে পারেন? বিদায় নিলাম। তো দর্শক বন্ধুরা, আমাকে যেভাবে সাপোর্ট করেন, আমাদের সবাইকে যেমন সাপোর্ট করেন, এভাবে সারা জীবন সাপোর্ট করে যাবেন। ঝড় আসলে যেন পড়ে না যাই, স্ট্রংই যেন থাকতে পারে। হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।